আল্লাহ নবী বলছে বাবা ছেলে কাঁদো কেন? হুজুর এই ব্যাপার, যাও অমুক রাজার কাছে চলে যাও। এক রায়াতের মধ্যে আছে সুলতান আব্দুল হামিদের কথা আছে, জানেন তো নাকি? সুলতান আব্দুল হামিদ নাম শোনেন না? আজ থেকে 100 বছর আগে যিনি সুলতান ছিলেন, পৃথিবীর হুকুমত তিনি চালাতেন। সুলতান আব্দুল হামিদের কাছে যাও, সুলতান আব্দুল হামিদের কাছে যাও। যাক, সুলতানের কথা বললেন, বললেন হুজুর আমি যদি যে বলি সে শুনবে কেন? বলবে যাও, যে বলবেন যে আপনি প্রতিদিন হিসাবাত 1000 বার করে দরুদ পড়তেন, অর্থাৎ এই রাজাটা পড়তো, গতকাল উনি খুব ব্যস্ততে পড়তে পারেন, ঘুমিয়ে পড়েছিল, ওইটা পড়া হয়নি, তো নবী আমাকে পাঠিয়েছে, আমাকে এই ধারটা শুনতে হবে। এটা সে জানে, আল্লাহ জানেন, আমি জানি, অন্যজন তো জানে না, স্ত্রীও জানে না। তো এই গোপন তথ্যটা নিয়ে সুলতানের কাছে যখন গেছে, সুলতানকে যখন বলেছে, সুলতান চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, এই গোপন রাজ তুমি কি করে জানলে? হুজুর আমাকে আল্লাহর নবী বলেছে। কি জন্য? বাদশাহ নিজের পার্সোনাল লকার, সরকারি টাকা পার্সোনাল লকার খুলে দিয়েছে, যা খুশি নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কেন আমি এত খুশি যে আমি জিনার উপরে দরুদ পড়ি, তিনি আমায় স্মরণে রেখেছে, এই খবরটা আজকে তোমার দ্বারা পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তেই ঋণ দিয়ে সে কাজীর কাছে এসেছে, কাজী সাহেব ডাকুন, ওদেরকে আমি শোধ করে দেবো। কাজী বিচারে বসে বলছে তোমাকে শোধ করতে হবে না, তোমার ঋণটা আমি শোধ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বলছে এটা তো কালকে বললেই হতো, আজকে বলছেন কেন? কাজী বলছে শোনো, বিচারের ফায়সালা দিবার পর যখন রাত্রিরে ঘুমিয়েছি, আল্লাহ রাসূল আমার খবে এসে বলেছিল, তোমাকে তো আল্লাহ অনেক অর্থ দিয়েছে, একটা গরিবকে যদি তুমি অর্থটা শোধ করতে, তাহলে একটা গরিব হাসতো, আমার উম্মত হাসতো, তুমি দিতে পারলে না, তো হুজুর আমি দিয়ে দেবো, বলেছি আমি দেবো। যে তিনজনের কাছ থেকে ঋণ করেছিল তারাও বলছে যে কাজী সাহেব ঋণ শুধতে হবে না, আমরা ঋণ মাফ করে দিলাম। শুধু মাফ নয়, যখন খুশি ওর প্রয়োজন হবে আমাদের থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার? তিনজনই বলছে দয়ার নবীর সঙ্গে দিদার হয়েছে। আগেকার মানুষ ভাই অনেক ভালো ছিল, ভাই অনেক ভালো মানুষ ছিল তারা। যত দিন যাচ্ছে আমরা খারাপ হয়ে যাচ্ছি। তারা বলছে হুজুর বলেছে আল্লাহ তোদেরকে অনেক ধনী করেছে, তোরই তো একটা ভাই উম্মত, তো তোর আল্লাহর বান্দা, তো যদি মাফ করে দিতিস আজকে তাকে জেলে যেতে হবে। তো হুজুরের দিদার পেয়েছি এর ওসিলায়, তো হুজুর যখন খুশি ওর লাগবে নিয়ে যাবে। আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনারা দরুদ বেশি বেশি করে পড়বেন, আল্লাহ মুক্তি দেবে। आपके होते हुए বলুন না সুবহানাল্লাহ। আমার নবী থাকতে আমাদেরকে দুঃখ কি করে কষ্ট দেবে? যখনই আমাদের খিদা লাগবে, যখনই আমাদের ভুখা লাগবে, যদি অর্থ কম থাকে, একবেলা যদি খাওয়া না হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কথা স্মরণ করবেন। নবী পাক আমার 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে কাটিয়েছে। দিলের মধ্যে একটা শান্তি এসে যাবে। এই জন্যই তো বলতে লেগেছে হুজুর আপনি থাকতে আমাকে দুঃখ কি করে কষ্ট দেবে? কেননা আমার জিন্দেগিতে যেটাই আসবে আমি আপনাকে স্মরণ করব, আপনার জীবনীতে পেয়ে যাব আপনার উপরে দুনিয়ার মানুষেরা কত জুলুম করেছে। আমাকে যদি কেউ জুলুম করে তাহলে আমার কষ্ট কেন আসবে? আমি তো আপনার কথা ভাববো। জিনা কিনা বানালে আল্লাহ কিছুই বানাতেন না, সেই নবীর উপরে কত জুলুম হয়েছে আমি কোথায় রেখে আমার মনে তখন সান্ত্বনা আসবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছে। জানো কেন নবী আমাদের জন্য মডেল? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো, তোমরা রোজা রাখবে আমার নবীকে দেখো, তোমরা হজ করবে আমার নবীকে দেখো। এই হজের কথা যখন বলেছি একটা কথা মনে পড়েছে, শুনে এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী যখন হজ
রজব 10ই আমল করে 10ই জিলহজে আল্লাহ নবী নবী মিনার মাঠে দাঁড়িয়েছেন কুরবানি করবে। ঠিক এমনই সময় আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আমার সাহাবারা বলো তো দেখি আল্লাহর কাবাকে দেখে বলছে ওই শহরটা কোন শহর, যে শহর আমার এসেছে। আল্লাহ নবী কাবা থেকে তো আরাফাতে গেছে, 9 তারিখ আরাফাত, 10 তারিখে কুরবানি মিনা। জানেন তো নাকি দুদিন আগে কাবায় থেকে আল্লাহ নবী কাবার দিকে আগুন দেখিয়ে সাহাবাদেরকে 100 লক্ষ সাহাবা কম বেশি লক্ষ্য করে বলছে এটা কোন শহর বলো তো। সাহাবারা কি উত্তর দিয়েছিলেন জানেন? আমি আপনাদের যদি জিজ্ঞেস করি সেকেন্ড ব্রিজটা দেখি যে এটা কি বলো তো, আপনারা কি বলবেন? হুগলি সেতু। তাহলে জানেন তো গত 2 দিন আগে রাসূল এসেছে, যে ঘর কাবা তওয়াফ করে সেই শহরের দিকে রাসূল আঙ্গুল ইশারা করে বলছে যে আমার সাহাবারা ওটা কোন শহর বলো তো। সাহাবারা জানেন ওটা মক্কা। কি গো জানেন না? জানেন না? কোরআনে তো আছে যে পৃথিবীর প্রথম জায়গা, প্রথম ঘর মক্কা। জানেন না? জানেন না? কিন্তু সাহাবারা কি উত্তর দিয়েছিলেন জানেন? আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরাফাত দিকে লক্ষ্য করে বলছে ওটা কোন ময়দান। সাহাবারা জানেন না? আল্লাহ রাসূলকে সাহাবারা উত্তর দিলেন আল্লাহ ও রাসূল ভালো জানেন। আল্লাহ নবী জিজ্ঞেস করছে এটা কোন মাস। কি করতে গেছে? হজ করতে নাকি? হজ কি মাসে হয় বলে? জিলহজ মাসে। সাহাবারা জানেন এটা জিলহজ মাস, আপনারা জানেন, সাহাবারা জানেন না। সাহাবারা উত্তর দিচ্ছে কি জানেন? আল্লাহ ও রাসূল ভালো জানেন। আজকে কোন দিন? কুরবানি করবে বলে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে আজকে কোন দিন। সাহাবারা জানে না আজকে কুরবানির দিন মিনাতে রয়েছে। 1 লক্ষ কম বেশি সাহাবা, সবার মুখে একটাই কথা, আমার মা বোনেরাও মন দিয়ে শোনেন, সংসার তো বড় কষ্ট হবেই কাটছে, ইমানটা রাখুন, ইমান ঠিক রাখলে। ছেলে এই বাচ্চাটা বারবার বস না বাবা, এরা মাঝখানে হলে আলোচনা গন্ডগোল করবে। সাহাবারা উত্তর দিচ্ছে আল্লাহ ও রাসূল। আমাদের ঘরে যখন কোনো জিনিস জিজ্ঞেস করা হয় আমরা কি উত্তর দিই বলুন? বলবেন তো আল্লাহ ভালো জানে। আমরা রাসূলকে বাদ দিয়েছি না দিইনি? কথা বলছে না তো? বাদ দিয়েছি না দিইনি? এটা কি একদিনে হয়েছে? পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র যুগ যুগ ধরে চলে আসছে। নবী বাদ দিয়েছে। আল্লাহ নবী একটা আংটি দিলেন মোহর করার জন্য, কেননা নবীর পক্ষ থেকে কোনো পয়গম্বর যখন অন্য কোনো দেশের রাজার কাছে যাবে ওর উপরে সিল মারার জন্য ওই আংটিটার উপরে আমার আল্লাহ নবী বলে দিলেন এই আংটির উপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু লিখবে, থেকে বেশি কিছু নলেন, শুধু এতটুকু। হযরত আবু বকরকে আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, যাও আংটির দোকানে চলে গেলেন, সিলমোহর বানাবার দোকানে চলে গেলেন। হযরত আবু বকর গিয়ে দোকানদারকে বলতে লেগেছে এই আংটির উপরে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিল আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী বলে দেয়নি, ওটা আবু বকর বলেছে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। আংটি খানা দোকানদার তৈরি করতে লাগলো, আংটি বানানো হয়ে গেল, ওই সিলমোহরটা বানানো হয়ে গেল। আল্লাহ নবীর হাতে এসে প্যাকিং অবস্থায় সিদ্দিক আকবর তুলে দিল। আল্লাহ নবী যখন প্যাকিংটা খুললেন, নবী আবার আবু বকরকে ডাক দিলেন, এ আবু বকর তোমাকে তো আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ লিখতে এত লিখা এখানে রয়েছে কেন? হযরত আবু বকর মাথা নত করে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার জান মা আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর আরশে আজিমের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। যেখানে আল্লাহর নাম আছে ওখানে মুহাম্মদ রাসূল রয়েছে। কোরআনে আল্লাহর জিকির, ওখানে নবীর জিকির। আজানে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। তাওরাতে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। জবুরে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। ইনজিলে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ, মুখে আল্লাহর নাম, ওখানেও নবী পাকের নাম। মুসা কালিমুল্লাহর মুখে আল্লাহর নাম, ওখানেও নবী পাকের নাম। ঈসা রূহুল্লাহর মুখে আল্লাহর নাম, ওখানেও নবী পাকের নাম। সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ, সেখানে আল্লাহ মুহাম্মদ রাসূলকে রেখেছে। আমি আবু বকর কি করে এই ইসলামেতে আপনার নামের পাশে, আল্লাহ নামের পাশে আপনার নামটা বাদ দিতে পারি? আমি আবু বকর বলে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। আমার বাপ ভাইরা, মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন? আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে আমার নবীর মাকাম বুঝতে পারছেন? হ্যাঁ, হায় হায় হায়, আহা, নবী চেনেন, নবী চেনেন। যদি না চেনেন তাহলে সমাজ আপনাকে বুঝাবে নামাজে নবীর কথা মনে পড়লে নামাজ হবে না। কথা বুঝছেন? আপনাকে ধোঁকা দেবে। আর আমার নবী নামাজ পড়ছে, শুনবেন কি গো? শুনবেন কি? বলুন না। আমার নবী নামাজ পড়ছে, সেজদায় গেছে, ইমামে হাসান হোসাইন এসে নবীর পিঠে বসে পড়েছে। আল্লাহ নবী সেজদায় পড়ে আছে, হাসান হোসেন নবীর কোথায়? পিঠে। আর নবী পাকের চুল মুবারকটা ছিল, বাবরি চুলও রাখতেন নবী। কথা বুঝাচ্ছে? চুল ধরে বসে আছে যাতে পড়ে না যায়। আর আল্লাহ নবী সেজদা থেকে মাথা তোলেন। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, মাথা তুললে বাচ্চা দুটো পড়ে যাবে, তুলেন। এখনো সেজদা চালা করে যাচ্ছে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। যতক্ষণ ইচ্ছা তারা পিঠের উপরে লাফিয়েছে, নানার পিঠে। তারপরে যখন নেবেছে, রাসূল মাথা তুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়ছে কার? বলুন বলুন। তাসবিহ পড়ছে কার? দিলটা রয়েছে পিঠের উপরে, দুজন বসে আছে সেই দিকে। নবীর নামাজে ফতোয়া দেবেন নাকি? নবী যদি না চেনেন বা নামাজও গন্ডগোল। আর নবী চিনে নামাজ পড়ুন, নবী চিনে নামাজ পড়ুন। ইবলিস শয়তান আজাদির 7 কোটি বছর নামাজ পড়েছে, কিন্তু নবী চেনে না। ইবলিস আজাদির থেকে ইবলিস হয়ে গেল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো সোজাসুজি। কামিয়াবি হয়েছে কেন? নবী নেই। তাই আমার যুবক ভাইগুলোর অন্তরে নবী যেন থাকে, এজন্য একটু ওয়াজ করছি। আমার আব্বাদের অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কার আমার বাপেরা সব ঠিক আছে, এনে বাপেরা। আমার যুবক নিউ জেনারেশন না, আর শয়তানদের লক্ষ্য যুবকদের দিকে টার্গেট বেশি, এদের ঘরে খারাপ করতে হবে। তাই একটু বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? তাহলে কি বললেন আবু বকর সিদ্দিক যে হুজুর আমি কি করে আপনার নামটা বাদ দিই? সব জায়গায় আল্লাহ নিজের নামের সঙ্গে আপনার নামকে জুড়ে রেখেছে, আমি কি করে বাদ দিই? আমি ওই জন্য বলে দিয়েছি করে দাও। কিন্তু আল্লাহ নবী বলছে আবু বকর সেটা নাই বুঝলাম, আর একটা নাম রয়েছে কেন? তখন আবু বকর চমকে গেছে, হুজুর কি বলছেন? কি বলছেন হুজুর? তোমার নাম কেন? শুনছেন? আজকে আমরা হলে তো ঝগড়া লেগে যেতাম, নিজে থেকে গদি দখল করতে চাইছে। হ্যাঁ, হযরত আবু বকর মাথায় হ্যাট করে আছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে বলছে হুজুর আবু বকরের এই ভালোবাসাটা আল্লাহ বড় খুশি হয়েছে। যে আবু বকরের নামটাও আল্লাহ এই সিলমোহরে আল্লাহ ও আপনার সাথে আবু বকরের নামকেও জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি জিবরাইলকে পাঠিয়েছিল, আমি আবু বকরের সকল ধরে গিয়ে দোকানদারকে বলি ওই যে আংটিটা আছে ওটা আবু বকর সিদ্দিক লেখো। শুনছেন তো? তাহলে বলুন নবী ছাড়বেন? বলো আমার যুবকরা চিৎকার দিয়ে বলো নবী ছাড়বেন?